Hello everyone, welcome back to my channel. Today we are going to discuss about how to form a WH question. So let's start. আজকে আমাদের বিষয়বস্তু কি? আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিভাবে আমরা WH কোয়েশ্চেন দিয়ে ইংরেজিতে কাউকে প্রশ্ন করব। অনেক সময় হয় যে আমরা ইংরেজিতে কাউকে কোনো প্রশ্ন করতে চাইছি, কিন্তু কিভাবে সেই সেন্টেন্সটা ফর্ম করে প্রশ্নটা করব সেটা আমরা বুঝে উঠতে পারি না। এমনিতে তো ইংরেজিতে প্রশ্ন নানা রকমভাবে করা যায়, কিন্তু আজকে আমরা শিখব যে WH কোয়েশ্চেন দিয়ে কিভাবে, পার্টিকুলারলি WH কোয়েশ্চেন দিয়ে কিভাবে ইংরেজিতে প্রশ্ন করা যায়। তাহলে চলো দেখে নিই WH ওয়ার্ডগুলো কী কী। দেখো এখানে আমি লিখে রেখেছি, এই যে তুমি দেখতে পাচ্ছ এই ওয়ার্ডগুলোকে বলা হয় WH ওয়ার্ড। যেমন কি হোয়াট মানে কি, ওয়েন মানে কখন, হু কে বা কারা। হুয়ের অর্থ দুটোই হয়, কে বোঝাতেও আমরা হু ব্যবহার করি, কারা বোঝাতেও আমরা হু ব্যবহার করি। ওয়্যার কোথায়, হুম কাকে, হুজ কার, হুইচ কোনটি, হাউ কিভাবে। ক্লিয়ার? আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। তাহলে চলো এইগুলো ব্যবহার করে আমরা ইংরেজিতে কিছু প্রশ্ন তৈরি করা শিখি। প্রথমটা কি আছে, তুমি কি খুঁজছো? তাহলে কি হবে এটা, হোয়াট আর ইউ লুকিং ফর, হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো, হোয়াট আর ইউ লুকিং ফর। তারপরেটা দেখো কি আছে, তোমার সাথে মন্দিরে কে ছিল। কি হবে এটা, কে, কের জন্য কি আসবে, হু, হু মানে কে। হু ওয়াজ উইথ ইউ ইন দ্য টেম্পল, হু ওয়াজ উইথ ইউ ইন দ্য টেম্পল, তোমার সাথে মন্দিরে কে ছিল। এর পরেরটা কি আছে দেখো, তোমার পাশে কারা ছিল। এখানে বলেছে কারা, তাহলে হুয়ের মানে দুটোই হয়, কে আর কারা, তাহলে এখানেও হুয়ের ইউজ হবে। কি হবে সেন্টেন্সটা, হু ওয়্যার বিসাইড ইউ, হু ওয়্যার বিসাইড ইউ, তোমার পাশে কারা ছিল। পরেরটা, তুই কখন বাড়ি পৌঁছালি। আমরা যখন একসাথে বন্ধুরা কোথাও বেড়াতে যাই তখন বাড়ি পৌঁছে একে অপরকে কী জিজ্ঞেস করি, তুই কখন বাড়ি পৌঁছালি। এটা দৈনন্দিন জীবনে একটা স্বাভাবিক প্রশ্ন, যেটা আমরা প্রায়ই একে অপরকে করে থাকি। তুই কখন বাড়ি পৌঁছালি, কখন, কখনের জন্য আমরা কি নেব, হোয়েন, কখনের জন্য নেব হোয়েন। হোয়েন ডিড ইউ রিচ হোম, when did you reach home। এটা কি আছে, পৌঁছালি, পাস্ট টেন্সে আছে সেই জন্য ডিড হলো, when did you reach home। এরপরে কি আছে, বাবা কখন আসবে। অনেক সময় হয় না যে বাচ্চারা বাবার জন্য বায়না করছে যে বাবা কখন আসবে, এটা কি হবে, when will father come, when will ফাদার কাম। উইলটা কোথা থেকে আসলো, আসবে আছে, সেন্টেন্সটা আমাদের ফিউচার টেন্সে আছে, সেই জন্য কোশ্চেনটা ফর্ম করার সময় এখানে উইল আসলো। এরপরে কি আছে, গত রাতে তুমি কোথায় ছিলে। কেউ কাউকে জিজ্ঞেস করছে যে গতকাল রাতে তুমি কোথায় ছিলে, তাহলে কি হবে, কোথায়। কোথায় এটার জন্য আমরা কি ব্যবহার করব, এটার জন্য আমরা ব্যবহার করব হোয়ার। হোয়ার মানে কোথায়, হোয়ার সেন্টেন্সটা কিসে আছে, পাস্ট টেন্সে আছে। ওয়্যার ইউ লাস্ট নাইট, ওয়্যার ইউ লাস্ট নাইট। তারপরেরটা দেখো, মেয়েটি প্রতিদিন সকালে কোথায়, যায় হবে, মেয়েটি প্রতিদিন সকালে কোথায় যায়। এখানেও কোথায় আছে, তাহলে হোয়ার হবে। হোয়ার ডাজ দ্য গার্ল গো এভরি মর্নিং। প্রতিদিন সকালে মেয়েটা
প্রতিদিন সকালে মেয়েটি কোথায় যায়? এরপরে পেনটা কোথায় পেলি? মনে করো তুমি তোমার একটা পেন অনেকদিন ধরে খুঁজে পাচ্ছ না, হঠাৎ করে তোমার ভাই বা বোন একটা পেন নিয়ে এসছে, তুমি দেখছো এটাই সেই পেনটা, তুমি তাহলে কি বলবে? পেনটা কোথায় পেলি? Where did you find the pen? Where did you find the pen? পেনটা কোথায় পেলি? সেন্টেন্সটা পাস্ট টেন্সে ছিল, তাহলে where did you find the pen? এত চিৎকার করিস কেন? কেউ যদি কথায় কথায় খুব চিৎকার করে আমরা তাকে কি বলি? তুই এত চিৎকার করিস কেন? তাহলে সেটাই আমরা ইংরেজিতে যখন বলবো কিভাবে বলবো? why do you, কেন, কেনর জন্য কি? why, কেনর জন্য কি আছে? why do you shout so much? why do you shout so much? তুই এত চিৎকার করিস কেন? why do you shout so much? তুমি কেন বড়দের কথা শুনছো না? যখন বাচ্চারা খুব দুষ্টুমি করে, থামতে চায় না, আমরা তখন কি বলি? তুমি কেন বড়দের কথা শুনছো না? তাহলে সেটাই আমি ইংরেজিতে কিভাবে বলবো? why are you not listening to elders? why are you not listening to elders? এরপরে আছে রোদে বাইরে যাচ্ছিস কেন? প্রচণ্ড গরমে যখন বাচ্চারা রোদে খেলতে যায় বা কেউ কোনো কাজে বাইরে যাচ্ছে, আমরা তখন বলি রোদে বাইরে যাচ্ছিস কেন? পরে যা, এরকম আমরা স্বাভাবিকভাবে কথোপকথনে বলেই থাকি যে রোদে বাইরে যাচ্ছিস কেন। এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? why are you going out in the sun? going out in the sun. তাহলে রোদে বাইরে যাচ্ছিস কেন, এটা কি হবে? why are you going out in the sun? এটা কন্টিনিউয়াস টেন্সে ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল, সেই জন্য আর গোয়িং এই দুটো ফর্ম এসছে। তাহলে চলো রোজকার কথোপকথনে আমরা প্রায়ই ব্যবহার করে থাকি এরকম আরও কিছু প্রশ্ন কিভাবে ইংরেজিতে বলবো শিখে নিই। আমি যদি বলি এটা কার পেন? এটা কার পেন? কি হবে? কার, কার জন্য কি হবে? হুজ। কি হবে তাহলে সেন্টেন্সটা? হুজ পেন ইজ দিস? হুজ পেন ইজ দিস? এটা কার পেন? হুজ পেন ইজ দিস। এর পরেরটা কি? তুমি কার নাম জিজ্ঞাসা করছো? তুমি কার নাম জিজ্ঞাসা করছো? কি হবে তাহলে এটা? হুজ নেম আর ইউ আস্কিং? হুজ নেম আর ইউ আস্কিং? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তুমি কার নাম জিজ্ঞাসা করছো? হুজ নেম আর ইউ আস্কিং? তারপরে ধরো, তারপরে যদি আমরা হুইচ দিয়ে করি কি হতে পারে? তুমি কোন পুতুলটি কিনতে চাও? তুমি কোন পুতুলটি কিনতে চাও? একটা বাচ্চাকে ধরো খেলনার দোকানে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কোন পুতুলটি কিনতে চাও? সেটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? কোন পুতুলটি? হুইচ ডল? হুইচ ডল ডু ইউ ওয়ান্ট টু বাই? হুইচ ডল ডু ইউ ওয়ান্ট টু বাই? তুমি কোন পুতুলটি কিনতে চাও? কি হবে? হুইচ ডল ডু ইউ ওয়ান্ট টু বাই? এরপরে আমরা দেখব কিভাবে। এই কথাটা আমরা অনেক সেন্টেন্সে ব্যবহার মানে অনেক ধরনের বাক্যে ব্যবহার করে থাকি। হাউ দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করা যেতে পারে। ধরো আমি বললাম কিভাবে তুমি এসেছো?
কিভাবে তুমি এখানে এলে, কিভাবে তুমি এখানে এলে, কি হবে এটা? হাউ হ্যাভ ইউ কাম হিয়ার, হাউ হ্যাভ ইউ কাম হিয়ার, তুমি কিভাবে এখানে এলে, হাউ হ্যাভ ইউ কাম হিয়ার। কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। হাউ আর ইউ টেকিং প্রিপারেশন ফর এক্সাম, ফর এক্সাম, তুমি কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। আচ্ছা, এবার আমরা দেখব হুম। হুম দিয়ে কিভাবে আমরা প্রশ্ন করতে পারি। হুম মানে কাকে, তুমি কাকে খুঁজছো। আমরা অনেক সময় এটা বলে থাকি, কেউ এসে হয়তো কারোর কথা জিজ্ঞেস করছে, আমরা বুঝতে পারছি না, তো আমরা আবার তাকে পরিষ্কার করে জিজ্ঞেস করি যে তুমি কাকে খুঁজছো, তুমি কাকে খুঁজছো। কি হবে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটাকে যখন আমরা হুম দিয়ে কোশ্চেন আকারে বলবো কি হবে? হুম আর ইউ লুকিং ফর, হুম আর ইউ লুকিং ফর, তুমি কাকে খুঁজছো। হুম আর ইউ লুকিং ফর। ধরো একটা অফিসে তুমি গেছো, সেখানে অনেকজন অফিসার রয়েছে এবং তারা কেউ তোমায় জিজ্ঞেস করছে তুমি কার সাথে কথা বলতে চাও। প্রশ্নটা কি? তুমি কার সাথে কথা বলতে চাও। তাহলে তুমি কার সাথে কথা বলতে চাও এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? whom do you want to talk to, whom do you want to talk to। তাহলে বোঝা গেল তুমি কার সাথে কথা বলতে চাও, এটা কি হবে? whom do you want to talk to। আচ্ছা, আজকে আমরা তাহলে কি শিখলাম? টুডে উই হ্যাভ লার্নড টু ফর্ম WH কোয়েশ্চেন্স। আজকে আমরা শিখে গেলাম যে কিভাবে আমরা WH কোয়েশ্চেন দিয়ে কাউকে প্রশ্ন করতে পারি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে রাখো। থ্যাংক ইউ।